আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটি তৈরি করে দেখতে পারেন। এই আচারটা তৈরি করতে কোনো রকমের তেল লাগবে না বা বাড়তি কোনো মশলা লাগবে না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। এই আচারটা তৈরি করার সময় চেষ্টা করবেন যে আমগুলো নিবেন আমগুলো যেন পরিপক্ক হয়, মানে আমের আটি বা বিচিটা যেন শক্ত হয়, তাহলে এই আচারটা দেখতে অনেক সুন্দর হবে। প্রথমে একটি পিলারের সাহায্যে আমের উপরের অংশটি ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে উপরের খোসাটা সহ এই আচারটা তৈরি করতে পারবেন। সবগুলো আমকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা টিস্যু পেপার দিয়ে আমগুলোকে আমি মুছে নিচ্ছি, যেন আমের গায়ে এক্সট্রা কোনো পানি না থাকে। আমের আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আমি এই আমগুলোকে গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের সুবিধা মতো এই আমগুলোকে কেটে নিতে পারেন। আমের স্লাইসগুলোর ভিতরে বীজটা আমি আলাদা করে ফেলে দিব। এবার আমের স্লাইসগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি। আমের স্লাইসগুলোকে আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার কিন্তু খুব বেশি পাতলাও না। এখানে আমি 1 কেজি আম নিয়েছি, আর এই 1 কেজি আমের জন্য আমি দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কেজি আমের জন্য এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন 1 কাপ চিনিতে কম হবে, তাহলে এখানে আরো হাফ কাপ চিনি অ্যাড করতে পারেন। এরপর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। এইবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি আর ভিনেগারের মিশ্রণের সঙ্গে এই আমের স্লাইসগুলোকে আমি প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আচারের জন্য আমি খুবই সিম্পল একটা মশলা রেডি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিব 2টি শুকনা মরিচ, 2টা দারুচিনি, 3টি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এবার এগুলাকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় না, আমি কয়েক সেকেন্ডের জন্য এগুলাকে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে মশলাগুলোকে একটু আধপর দেখুন আম থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা ঢেকে রাখার পর কিন্তু এখন এরকমটা পানি বের হয়েছে। এইবার আমগুলাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এইবার এই সবটুকু পানি সহ এই আচারের স্লাইসগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিব। কিছুটা চিনি কিন্তু এখনো গলে যায়নি। আমি চুলাটা অন করে দিব আর হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিব। সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই আমগুলো এখন অনেক বেশি নরম হয়ে গেছে। আমগুলো কিন্তু আস্তে আস্তে শক্ত হবে, তাই প্রথমেই কিন্তু আমগুলাকে অনেক জোরে সোরে বারবার নাড়ানো যাবে না, একটু পরপর আলতো হাতে নেড়ে ছেড়ে দিতে হবে। প্রায় 10 মিনিটের মতন জাল করে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন আমের স্লাইসগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে। ঠিক এই অবস্থায় আমি এখানে দিব খুবই সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। এতে করে সুন্দর একটা কালার আসবে। আবারও নেড়ে চেড়ে জাল করতে থাকবো শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত এবং আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে একদমই স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত, মানে এগুলো শক্ত হওয়া শুরু করেছে। চিনি আর আম থেকে যে অতিরিক্ত পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমের স্লাইসগুলো কিন্তু এখন শক্ত হয়ে গিয়েছে। চিনির যে এক্সট্রা পানিটা ছিল সেটাও টেনে গেছে। যে মশলাটা ভেঙে আমি আধ ভাঙা করে রেখেছিলাম সেখান থেকে এখানে আমি 1 চা চামচ মশলা দিয়ে দিব। 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। এইবার এটাকে নেড়ে চেড়ে একটু জাল করে নিব। এইবার আমি আচারগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমের আচার। আচারটিকে যে কোনো শুকনো কাচের জারের মধ্যে রেখে আপনারা নরমাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 2 থেকে 3 মাসের জন্য। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন
এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।